প্রিয় দর্শক, যারা সরকারি ব্যাংকে লেনদেন করেন, ৯টি সরকারি ব্যাংক বর্তমানে তাদের অবস্থা খুব খারাপ আছে। তাদেরকে একীভূতকরণ বা মার্জার করার চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশ সরকার। যে আপনারা কিছুদিন আগে দেখছেন যে 5টি বেসরকারি ব্যাংকে একীভূতকরণ করা হয়েছে বা মার্জার করা হয়েছে। সেগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক। এই যে ব্যাংকগুলো একীভূতকরণ করা হয়েছে, এতে কিন্তু জনগণ বা কাস্টমার এদের ভোগান্তি শেষ হচ্ছে না, টাকা পাচ্ছে না, অনেকেরই অনেক সমস্যা হচ্ছে। এখন তারা যেটা করছে সেটা হলো যে তাদের যে আগে যে বোয়া অডিট রিপোর্ট গুলো দেওয়া হয়েছিল, যে ব্যাংকগুলোর তারল্য যে আপনার সচল দেখাচ্ছিল, সেইটা খুবই ভঙ্গুর অবস্থায় এবং এই ব্যাংকগুলো খুবই দুর্বল অবস্থায় আছে। এই ধরনের 9টি ব্যাংকে তারা 2টি ব্যাংক বানানোর পরিকল্পনা করতেছে। সেই ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, তারপরে আছে বাংলাদেশ ডেভেলপার ব্যাংক, এরপর আছে কৃষি ব্যাংক, রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক। এই যে 9টি ব্যাংক, এই 9টি ব্যাংকের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এই ব্যাংকগুলোকে তারা মার্জার করার চিন্তা ভাবনা করতেছে, বা এই 9টি ব্যাংকে তারা 2টি বড় ব্যাংকে বানানোর চিন্তা ভাবনা করতেছে। এতে নাকি তাদের যে অর্থনীতি সেটা শক্তিশালী হবে। এখন প্রশ্ন হলো যে এই 9টি ব্যাংক যখন আপনারা ব্যাংকে একীভূত করবেন বা যে আপনার যে 2টি ব্যাংক বানাবেন, সেক্ষেত্রে ভোক্তাদের যে সুরক্ষা সেটা কতটুকু নিশ্চিত হবে। ভোক্তাদের যদি স্বার্থ সুরক্ষা নিশ্চিত না হয়, তাহলে কিন্তু বর্তমানে যে 5টি ব্যাংক আপনার সম্মিলিত ইসলামী ব্যাংক বানাচ্ছেন, সেটার মতো কিন্তু ঝামেলায় পড়তে হবে। যেমন জনগণ টাকা পাবে কিনা, তাদের অর্থ ফেরত পাবে কিনা, শেয়ার হোল্ডারদের কি অবস্থা হবে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতেছে বা উঠবে। তো আপনারা যেটাই করেন না কেন, এই 5টি ব্যাংক যারা গ্রাহক আছেন তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করানো হচ্ছে। যে আপনারা যারা এই 9টি ব্যাংকে অর্থ রাখছেন, তারা আসলে কি এই যে 5টি ব্যাংকের মতো সমস্যায় পড়বেন নাকি পড়বেন না। বিষয়টা কিন্তু খুব সেন্সিটিভ। সরকারের এই ধরনের একটা পরিকল্পনা করতেছে, হয়তো তারা করবে না, কিন্তু পরবর্তী সরকার যখন আসবে তখন হয়তো এটা আরো সামনের দিকে অগ্রসর করবে। তো এখন যদি আপনারা এই 9টি ব্যাংকে যদি কারো অর্থ থাকে, আপনারা যথাযথ চেষ্টা করেন যে এগুলোকে আপনি নিয়ে এসে অন্য জায়গায় স্থানান্তর করা। তা না হলে কিন্তু আপনারা বর্তমান যে পরিস্থিতিগুলো লক্ষ্য করতেছেন, যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছি, এই ধরনের সমস্যা আসতে পারে ভবিষ্যতে। তো আপনারা আবারও আমি বলতে দিই যে আপনারা জানেন যে অগ্রণী ব্যাংক এবং জনতা ব্যাংক, আপনারা জানেন যে ঋণ খেলাপির মধ্যে শীর্ষে ছিল। অর্থাৎ তাদের যে ঋণ সেটা কিন্তু আমরা 1 বছর আগে দেখছিলাম যে খুবই অসহনীয় পর্যায়ে ছিল। তারা কিন্তু সবচেয়ে বেশি আপনার জনতা ব্যাংকে ছিল, অগ্রণী ব্যাংকের সবচেয়ে বেশি আপনার এই সমস্যাটা ছিল যে তাদের ঋণ খেলাপি সবচেয়ে বেশি। এখন কিন্তু সেইগুলো প্রকাশ পাচ্ছে যে তারা সাধারণত, আমার যতটুকু মনে হচ্ছে, 5টি যে একীভূত করছে ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক বানাইছে, সেইটার যে ধারাবাহিকতা সেটার মাধ্যমে এই জিনিসগুলোকে করা হবে। হয়তো সেটার কিছুটা সুফল আসছে, গ্রাহকদের কিছু কিছু অর্থ ফেরত দিতেছে, তারপরেও কিন্তু বড় সংখ্যক গ্রাহকই কিন্তু অর্থ পাচ্ছে না, বা তারা কখন পাবে সেটারও কিন্তু নিশ্চয়তা পাচ্ছে না। এর মধ্যে যদি আর এই 2টি ব্যাংকের যদি এই ধরনের সমস্যা আসে, তাহলে কিভাবে বাংলাদেশ ব্যাংক সামাল দিবে সেটাই কিন্তু বোঝা যাচ্ছে না। তো যারা এই 9টি ব্যাংকের গ্রাহক আছেন, তারা অবশ্যই সচেতন থাকবেন। কিভাবে আপনাদের অর্থ সুরক্ষিত রাখা যায় সেই বিষয়ে আপনারা কথা বলবেন বা আপনারা বিচার বিশ্লেষণ করবেন। তো যারা এই 9টি ব্যাংক আছেন, আমি আবারও ব্যাংকগুলোর নাম বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে এই ধরনের 9টি ব্যাংক, অনেকেই এই জিনিসগুলো বলতেছে না, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যে প্রথমে আছে যেটা, সেটা হলো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কৃষি বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংক। তো দেখেন যে এই ব্যাংকগুলো কিন্তু একসময় আপনারা যেটা জানতাম যে খুব সুরক্ষিত ছিল, বর্তমানে কিন্তু বাংলাদেশের ব্যাংকের সেক্টর খুব আপনার বঙ্কুর অবস্থায়, তাদের অর্থনীতি কিন্তু তত একটা সবল হচ্ছে না। তো এই ক্ষেত্রে তারা যে সিদ্ধান্তটা নেবে, এটা কিন্তু কাস্টমারের জন্য অনেকটা ক্ষতির সম্মুখীন হবে। তো এখানে প্রশ্ন থাকবে যে আজও বিনিয়োগকারীরা কি নিরাপদে থাকতে পারবে কিনা। তো সবাই এই বিষয়টা নিয়ে আমরা টেনশনে আছি। যত দ্রুত সম্ভব এটা একটা সমাধান হওয়ার দরকার। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।